যেহেতু পালের গাবি 15-20 হাজার টাকা সস্তায় পাবি। 15 থেকে 20,000 রানিং সস্তায়। হ্যাঁ, রানিং চড়া বাজারের চাইতে আমি মিলন পাইলে আমি দর্শক ভাইদের সস্তায় দেবো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 26শে ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার চলে আসছে আমরা মিলন ডেইরি ফার্ম মিলন ভাইয়ের খামারে। আর একটি জনপ্রিয় একটি খামার মিলন ভাই দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে আর বরাবরই পাইকারি রেটে গাভীগুলো দেওয়ার চেষ্টা করে। তো মিলন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। আপনার দোয়াতে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? ব্যবসা আলহামদুলিল্লাহ খুব ভালো বেচাকেনাই হচ্ছে, রমরমা বেচা কিনা হচ্ছে, আমি তো দেখলাম খামারে। জি জি। আচ্ছা, কাস্টমারেরও ভরপুর আনাগোনা। জি। তো কি অবস্থা সব মিলায়ে? সব মিলে আলহামদুলিল্লাহ বেচাকেনার ক্ষেত্রেও ভালো। ঠিকই আজকে স্পেশাল মানে কি করবো, ব্যবসার গরু দেখাবো না। ব্যবসার গরু তো বিক্রি করে ফেললেন দুটো অলরেডি। হ্যাঁ, দুটা বিক্রি করছি, আরো মাল আছে, ওগুলো আমি প্রতিবেদন করবো। আর দুটো দিন গেলে আরো ধরেন মাল কিনা আছে, ওইগুলো ধরেন পরে দিয়ে আমি ভিডিও করবো। আর আমি নিজেও কাস্টমার ভাইদেরকে একটু রিকোয়েস্ট করলাম, ওনারা ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না, জন্য আনা হয়নি। পরিচয়টা দিয়ে নেন নতুনদের। আমার পরিচয়টা, আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারপাড়া গ্রামে আমার খামারটা অবস্থান। প্রোগ্রাম তো যাবেই মিলন ভাই। জি। সে কালেকশন যে কালেকশনই থাক প্রোগ্রাম যাবে ভাই। স্পেশাল দুটা গাবি আজ দেখাবো, মানে দুটা গাবি আমি খুব শখে, মানে দুটা গাবি কিনেছিলাম। একটা কিনছিলাম বকনা, ধরেন আপনার 3 মাস প্রেগনেন্ট অবস্থায় কিনছিলাম। আর একটা হলো আপনার ওইটা হলো 2.5 মাস গাবি কিনা ছিল আমার, ধরেন ওই যেটা লাল পাখা, ওই গরুটা সৌন্দর্য লাগছে, পছন্দ হয়েছে, যে গরুটা রেডি করে দর্শক ভাইদের উদ্দেশ্যে দিয়ে দেবো। আচ্ছা, তো রেডি করে দিবেন। এখন তো মনে হয় পুরোপুরি রেডিও হয় নাই, আমি যেরকম দেখলাম। আর আপনার শেড হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই সাইডে আর এটা হচ্ছে বাইরে। আমার আরো বকনা আছে, দর্শক ভাইরা দেখতে চাইলে দেখাইতে পারে। তো দুইটা শেড একদম এইখান থেকে, তো এই দুইটাই তো মনে হয় প্রোগ্রামে সিলেক্ট করলেন জালাল ভাই। যেহেতু আসছেন তাহলে খালি দুটা গাবি দেখাবো, আর বাদ বাকি যেগুলো আবার রেডি হলে আবার পর্যায়ক্রমে আসবে না। আচ্ছা, তো যে দুইটা গাবি দেখাবো এর মধ্যে কিরকম কোয়ালিটি সম্পূর্ণ গাবি, যেহেতু পালার জন্য রাখছিলেন? পালার জন্য রাখছি, মানে কি পালার জিনিস, মানে কি আমি মিলন কোন সময় বাজো জিনিস আমি খামারে তুলে রাখবো। আচ্ছা আচ্ছা, 100 জাত হবে দুটা গাবি। আচ্ছা, যেহেতু নিজে পালার জন্য রাখছিলেন, অবশ্যই সেরা কিছুই হবে। গাবি দেখলে আমরা বুঝবো। তো সুযোগ সুবিধা গুলা কি কি থাকতেছে? সুযোগ সুবিধা বলতে কি, আমি যেহেতু গ্যারান্টি সহকারে আমি কিনলে পালছি, আমার দর্শক ভাইদের এটা গ্যারান্টি। আচ্ছা, আমি একটা ছোট প্রশ্ন করবো ভাই। লং টাইম পালতেছেন, জি, অবশ্যই সাশ্রয়ে কিনছেন, আর দেখা গেল যে খুব বেশিও যে মানে জায়গা ওইরকম কিন্তু নাই আপনার এই গাবিতে, কিন্তু মানে দেখা গেল যে সবার থেকে পর্তায় দেওয়া সম্ভব, যেহেতু লং টাইম পালতেছেন। ও ভাই, লং টাইম পালতেছি, যেহেতু আসলে এই জিনিসটা স্বপ্ন ছিল আরো কয়টা দিন পরে বিক্রি করবো, যেহেতু রমজান মাস উপলক্ষে দেখলাম যে গাবি গুলো আমার, তারপরে গাবি ধরেন মাঠে কিনা আছে, টাকারও প্রয়োজন কিছুটা, যেই সময় একটা ব্যবসার একটা সিজন, তাতে কতটুকু সাশ্রয় পাবে গাবিগুলো? আশাবাদী সবার চাইতে আমি মনে করি যে এই দুটা গাবি দেবো, যেহেতু পালের গাবি 15-20 হাজার টাকা সস্তায় পাবি। 15 থেকে 20,000 রানিং সস্তায়। হ্যাঁ, রানিং চড়া বাজারের চাইতে আমি মিলন পাইলে আমি দর্শক ভাইদের সস্তায় দেবো। আচ্ছা, নিজে হাতে লালন পালন। হ্যাঁ, নিজে হাতে লালন পালন করে। ভাই কথা বাড়াবো না, গাবি দেখলে আমরা বুঝবো যে কতটুকু সাশ্রয় হচ্ছে গাবি। চলেন কালেকশনটা দেখি। হ্যাঁ চলেন। সর্বপ্রথমে একদম স্পেশাল কালার, স্পেশাল আকর্ষণের গাবি না? জি ভাই, মাশাআল্লাহ, একদম লাল সাদা রঙের একটা ছাপ। ভাই জাত কি ধরবে এটা? এটা জাতটা মূলত আপনার রেড ফিজিয়ান জাতের গাভী। দেখেই বোঝা যাচ্ছে। সময় মনে অনেক আছে না? এটা এখন সময় অনেকদিন নাই বলতে পারি। এই গাভীটার এখন টাইম আছে, আর ধরেন 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। রস নামা শুরু হয়েছে? হ্যাঁ, রস নামা শুরু করে দিছে। মাশাআল্লাহ, জায়গা তো ভাই একদম চামচুসা। মানে এই গাভীটা আমার ধরেন বেশি দূরের থেকে গাভীটা কিনা না, আমার আশপাশে থেকে কিনেছিলাম, অনেকটা দুধ ছিল, তো ওনাই ধরেন একটু ঠেকাই পড়েছিল, ওই ক্ষেত্রে আমি গাভীটা কিনে আমি আমার এই পালের খামারের সাথে আসলে টান দেওয়া মাত্র টিস্যু পেপারের মতো একদম। টিস্যু কাপড় মানে বলতে কি ভাই, এগুলো যখন রেডি হবে এর সেকন্ড গানের পুরো রূপ জৈবন দেখতে পারবে দর্শক, যে আসলে এর মধ্যে কি আছে ভাই। একদম ছবির মতো গরু হবে না একবারে ভাই, একবার যেটা আসলে ইন্ডিয়ান যে কিছু কিছু সাদের গরু তাই দেখায় না দর্শক ভাই, যে দেখলে পরে ওই গাভীগুলো দেখলে পরে বুঝতে পারবে যে গাভীটা কতটুকু বৈশিষ্ট্যের দিকে যাই। দাঁত বয়স কেমন হয়েছে এটা? ভাই এই গাভীটা ধরেন দাঁত 6টা আছে ভাই, যেটা আছে লিগেল সেটা বলবো। এবার কানি মানি তো আছে? হ্যাঁ, কানে আছে। আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা দিবে না? সময় টোটালি এখন কয়দিন আছে? এটার এখনো টাইম আছে, আপনি ধরেন 10 থেকে 15 দিনের মধ্যে আশাবাদী বাচ্চা দিন। কেমন ছিল প্রথম রাউন্ডে? এটা প্রথম রাউন্ডে আপনি 15 প্লাস গাভী দুধ, 15 প্লাস ছিল। এই বিয়ানে কেমন আশা করতেছেন? এই বিয়ানে আশাবাদী ধরেন যত কমই থাক, ধরেন 17
16-17 শেয়ার দুধের ধরেন যত কম এরকম পড়বে না। 16-17 মধ্যে একটা আইডিয়া করতে ভাই এই গাভিটা যখন তলার রূপ জৈবন মানে ছাড়ে সেখানে একটা দেখার মতন রূপ আসে ভাই, পিছন পিছন দিয়ে ফাইটে বাড়া যায় অনেকটা, মানে চারের দিকে তোলা। যারা জানে ভাই তারা বোঝেই ভাই, এরকম লাল সাদা গাভি অনেক প্রতিবেদন করছে, আপনার মাধ্যমেও অনেক করছে। এটা অনেক করেছেন ঠিকই, এটা কি বলবো একটা ভিন্ন একটা জিনিস ভাই, এটা দর্শক ভাইদের আসলে আর আমার বোঝানোর মতন কিছু নেই। গাভির জাত এতটাই জাতের গাভি। আপনার খামারে আছে কতদিন যাবত গাভি? এই গাভিটা আছে ধরেন আমার কাছে ধরেন আনছিলাম আমি 2.5 মাস থেকে এই গাভিটা কি সংগ্রহ করছিলাম ভাই। আজ ধরেন তাও ধরেন আপনার 6 মাস লালন পালন করছি। 6 মাসের মতো লালন পালন করতেছেন আপনি নিজে? জি। আচ্ছা মাশাআল্লাহ, একদম দৃষ্টিনন্দন একটা গাভি। আর ভাই কালারটাই মেইন, কালার পছন্দ না হলে গাভি কিন্তু চোখে লাগে না ভাই। এই কালারটা পছন্দ হয়েছে, জাতমান ভালো লাগছে, গাভিটার দুধ রেকর্ড ভালো আছে, এই জন্য সংগ্রহ করে আমি রেখে দিছিলাম। জাত গাভি বলতে আমরা যা বুঝি নাভি কম্বল চোট বা এরকম ধরনের কোনো নাভি বলতে কোনো জিনিসই নাই। কে গাভিটার একবারে সম্পূর্ণ দিক আপনি দেখেন, গার বিলে দেখেন একবারে হাঁস গলা যাক বলে ভাই। আর আবার মাজা বিলে আসেন, মাজাটা দেখেন একবার ভি ক্যাটারের, আর মাজাটা হবে একবার উচ্চতা। আচ্ছা, মানে কোনো মাংস নাই? কোনো মাংস নাই। আচ্ছা, তো ভাই এটার থেকে দুধে এবার কিরকম আশা করতেছেন? এটা আশাবাদী ধরেন আমি এটা গ্যারান্টি সহকারে দেবো দর্শক ভাইদের। এই গাভিটা ধরেন আমি 16 কেজি দুধের গ্যারান্টি দেবো ভাই। সারা বাংলাদেশ দুধ 2 কেজি বৃদ্ধি হবে ভাই। ঠিক আছে, আমি মনের থেকে বলছি, এটা আপনি 16 নিচে পড়লে পরে যে প্রান্তে আমি এই গাভিটা বিক্রি করবো। রমজানের মধ্যে তো বাচ্চা দিয়ে দিবে না? হ্যাঁ হ্যাঁ, রোজার মধ্যে দুধ খেতে পারবে গাভিটা থেকে। তো গাভিটার দাম কত টাকা সহি নিয়ত বিক্রি? ভাই এই গাভিটার দাম চাইলে অনেক চাওয়া যায়। ঠিক আছে, এই গাভিটা এখন রেডি হয় নাই কে পরিপূর্ণ ভাবে, এর জন্য তো সাশ্রয় পাবে। জি জি জি, সেই হিসাবে কত টাকা রাখবে? এই গাভিটার দাম চাইলে 1,75,000, দামাদামি কোনো দর্শক ভাই যদি না দামাদামি করে 1,65,000 টাকা দাম রাখবো ভাই। 1,65,000? জি ভাই। আচ্ছা, আর এই গাভিটা রেডি হবে 1,85,000-90 বেচলে একটুকু টাইম লাগবে ভাই। সেটাই ভাই, রানিং বাজারে যারা নিত্য নতুন ভিডিও আপডেট ভিডিও গুলো দেখে তারা দেখলেই বুঝতে পারবে সম্মানের জায়গা কি হবে এখানে। ভাই সম্মানে ওরকম জায়গা নাই কি, যচ্ছ মানে আমি যেটা করবো দর্শক ভাই, এটা আসলে এই গাভিটার দাম চাচ্ছি না, এখন টাকার প্রয়োজন। তাছাড়া এই গাভিটা তো আমি এখনো বিক্রি করার উদ্দেশ্য না। আরো কয়টা দিন লালন পালন করবো, তারপরে বিক্রি করার উদ্দেশ্য। সেই হিসাবে মোটামুটি সাশ্রয় হয়েছে। চলুন পরবর্তীটা দেখি। হ্যাঁ চলুন দেখাই। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন ভাই। এটা হচ্ছে একদম কালো সাদা রং আর একদম হিষ্টপুষ্ট শরীর। জি জি ভাই। আচ্ছা, একদম ভাই কালো সাদার ছাপ। জাত কি এটার? এটা জাত এটা পিওর একবার হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভি। একদম মাস্টারপিস। মাস্টারপিস মানে আমি যে কোনো গাভি আরো আছে আমার, কিন্তু খামারে গাভি আছে। গুনি গাভি এখন একটা ধরেন আপনার হলো 3 মাস প্রেগনেন্ট হচ্ছে বকনা, আর একটা আছে আপনার হলো 5 মাস রানিং। এরকম ভাবে কিছু কিছু গাভি তো নিজে সাইড করে লালন পালন। হ্যাঁ, এগুলি লালন পালন করি, যখন রেডির দিকে চলে যায় সেখন আমরা বিক্রি করে দিই। বয়স কেমন চলে এটা? এটা মাত্র 2 দাঁত ভাই। 2 দাঁত, প্রথম রাউন্ডের গাভি। হ্যাঁ, এটা প্রথম রাউন্ড। সময় কেমন আছে এটার এখন? এটারও এখনো টাইম আছে, আপনি ধরেন হলো 15 দিন 10-15 দিন এটাও টাইম নেবে। এটারও দেখেন নিপুল গুলো দেখেন, মানে এক কথায় একটা আঙুল সইছে, মানে একটা বাট, লম্বা লম্বা বাট আর একদম চিকন পেন্সিল বাট। আচ্ছা, তো যে সময় আছে তাতে কিরকম আইডিয়া করা যায় এগুলার থেকে? এগুলি গাভি ধরেন যত কম থাকে এবিএন এগুলো 15 প্লাস ধরেন দুধের মরণ পড়বে না ভাই। 15 প্লাসই থাকবে এই গাভিটার থেকে। আসলে জাতমান এর আসলে বৈশিষ্ট্য এগুলো দেখে যাচাই বাছাই করে এগুলো মালগুলো সংগ্রহ করে সাইড করে রাখছি। সেটাই ভাই, আপনি যেহেতু পালের গাভি, এটা দর্শক ভাইরা দেখলেই বুঝবে যে আসলে কোনো দিক থেকে কোনো কিছুতে কমতি নাই। না না না। আচ্ছা, একদম সেরা কিছুই বলা যায়। এটার দাম কেমন নির্ধারণ করছেন ভাই? এই গাভিগুলো আসলে কি দাম চাবো ভাই, দাম চাওয়ার যে জায়গার সময় ধরেন দাম চাবো, যে সময় ধরেন বিক্রির উদ্দেশ্য যাবো, সেই সময় ধরেন কোনো গাভির দাম চাওয়া যায়। ঠিক এখন তো দাম চাবো না ভাই, এখন দর্শক ভাই লিলি জিতবে আমি মনে করি ভাই। আজকের গাভি যেটা ধরবে সেটাতেই লিলি জিততে হবে ভাই। ঠিক আমার টাকার প্রয়োজন, এই কারণে এই গাভিগুলো এখন সেল করতে। কত টাকা হলে সেল করবেন এই গাভিটা? কোনো দর্শক ভাই যদি নেয় একদম রাখবো 1,60,000 টাকা। 1,60,000? জি ভাই, একদম ফাইনাল দাম। আর এই গাভিটা রেডি হলে পরে এই গাভিটা আপনি 1,85,000 ধরেন অনায়াসে কোনো দর্শক ভাই একটা গাভি জায়গা পাইলেও যদি কোনো দর্শক ভাই যদি বলে যে আমি আর 5টা দিন কি 10টা দিন পাইলে 20,000 প্রফিট বাই করবো, এটা পারবে। আর মিলন ভাই মানেই পর্দায় গরিবের কালেকশন, আমরা সবসময় বলে আসছি, সেটা গাভি আর দাম চাওয়া দেখলেই বুঝবে। আর জায়গাগুলো তো ভাই প্রথম বিয়ে আঞ্জাদেই বলতেছে অনেক ভাই। প্রথম বিয়ে কি বলবো ভাই, এইগুলো জায়গাগুলো দেখেন দর্শক ভাই। আমি যখন বকনাগুলো যখন কিনি চতুর্দিক যাচাই বাছাই করি। যে যাই হোক ভাই, যে দামে চাইছেন 2টা গাভি একসাথে নিয়ে নিলে পরে একই দামে দিয়ে দেওয়া যায় না ভাই। একই দামে এই গাভিগুলো আসলে আমি দাম চাই না। আজ দর্শক ভাইদের বলছি তো, রানিং বাজার চড়া বাজারের চাইতে আমি মিলন সস্তায় দেবো। পালের গাভি টাকার প্রয়োজন। 2টা গাভি জোড়ার উপর 5,000 টাকা করে দেওয়া যায়, তাহলে তো সমান দাম হয়ে যায়। এটা চাইলেন 60, ওটা চাইলেন 65।
এখন ভাই আসলে ওইভাবে আসলে কিনা এগুলো আসলে আমার তো খরচ খরচা দিয়ে অনেক টাকাই পড়ে আচ্ছা, গেছে। এর জন্য ভাই আপনার পালের গাভী এর এখন জায়গা আছে দর্শক ভাই নিলে হালকা, মানে আমি ওরকম দিতে পারবো না। যে দর্শক- 5,000 মানে আলোচনা দেখা গেল যে রাখছিলেন ওইটাই এইটা, কিন্তু এরপর আর কোনো কথা হবে না 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 ভাই, আচ্ছা, তো মাশাআল্লাহ নিতে হলে যোগাযোগের প্রয়োজন। স্ক্রিনে নাম্বারটা যদি দিয়ে দিছি নিজে মুখে বলে দেন। আমার মোবাইল নাম্বারটা 01700897145। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে, যে কোনো সময় ফোন দিলেই তো যে পাবে। কোনো টাইমে আমাকে, যে কোনো ক্ষেত্রে আমাকে পাবে। আচ্ছা, তাতে কি দাম নিয়ে চ্যালেঞ্জিং দাম বলা যায়? আজকে কি বলবো ভাই, এটা আসলে মুখ বলো না কিছু না। অনেক মানুষ পাবনা চ্যালেঞ্জ করে, ঢাকা চ্যালেঞ্জ করে, আমি চ্যালেঞ্জ করবো না। আমি চ্যালেঞ্জ করবো যে আমি খামার থেকে মালগুলো সংগ্রহ করছি সস্তায় রেটে। আজ দর্শক ভাইদেরও দেবো রোজা উপলক্ষে, আমি মিলনো সস্তায় দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, একদম পর্দায় চ্যালেঞ্জ। আজ যদি গাভী যদি না কিনে পারে দর্শক ভাই, আমি মনে করবো এই রোজা উপলক্ষে আর কোনো সময় এত রোজার আগ পর্যন্ত আর গাভী গাভী কেনা সম্ভব হবে না। যতটুকু সাশ্রয় সম্ভব হয়েছে দিয়ে দিচ্ছেন না? তো ভাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার নতুন কালেকশনে কথা হ্যাঁ হবে। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।